দর্শক বন্ধুরা ফ্যাক্ট টু বাংলা ভিডিওতে আপনাকে আবারও স্বাগতম। আশা করি দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালোই আছেন। দর্শক বন্ধুরা আজকে ভিডিওর মধ্যে আপনাকে দুনিয়ার 5টি এমন সুপার বাইক দেখাবো যেই সুপার বাইকগুলো সর্বোচ্চ গতি শোনার পর আপনি অবাক নয় থাকতেই পারবেন না। মানে এই সুপার বাইকগুলো সর্বোচ্চ গতি এতটাই বেশি যে একটি ফাইটার জেটকে পর্যন্ত হার মানিয়ে দেবে। এমনিতে দর্শক বন্ধুরা এই সুপার বাইকগুলোকে বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে দেখা যায় না, তবে অন্যান্য দেশের মধ্যে ভাগ্যে থাকলে তবে এই বাইকগুলোকে রাস্তায় দেখা যায়। এবং এই সুপার বাইকগুলো যদি একবার নিজের সর্বোচ্চ গতিতে ছুটতে চালু করে তাহলে আপনি বাতাস ছাড়া কিছুই দেখতে পাবেন না। হ্যাঁ দর্শক বন্ধুরা, এতটাই ভয়ঙ্কর এই সুপার বাইকগুলো। তাহলে দর্শক বন্ধুরা আজকে ভিডিওর মধ্যে আমরা দুনিয়ার 5টি সব থেকে দ্রুততম সুপার বাইক দেখবো। তবে এই সুপার বাইকগুলোর নাম জানার আগে আপনি যদি এরকম ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যাই হোক দর্শক বন্ধুরা আজ এই ভিডিওটাকে শুরু করা যাক। এই লিস্টে আমাদের 5 নম্বরই হচ্ছে ডায়মন্ড হাইপার স্পোর্ট। এই সুপার বাইকটাকে প্রথম নজরে দেখার পর আপনারা হয়তো অনেকে R1 ভাবতে পারে, তবে দর্শক বন্ধুরা এইরকম ধরনের ভুল আপনারা একদম করবেন না। এটি সম্পূর্ণভাবে একটি ইলেকট্রিক সুপার বাইক। এই সুপার বাইকটার ডিজাইনকে সম্পূর্ণভাবে একটি ভবিষ্যতের সুপার বাইক ভাবে বানিয়েছে। আমাদের এই সুপার বাইকটার মধ্যে ব্যবহার করা হয়েছে 200 HP একটা পাওয়ারফুল মোটর, যে আপনাকে খুব সহজে 200 Nm টর্ক মতন জেনারেট করে দেয়। তখন আমাদের এই ইলেকট্রিক সুপার বাইকটা সর্বোচ্চ গতি প্রায় 320 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায়। আমাদের এই ইলেকট্রিক সুপার বাইকটা এবং কাওয়াসাকি নিনজা H2 সর্বোচ্চ গতি একই, তবে আমাদের ভারতবর্ষের মধ্যে এই ইলেকট্রিক সুপার বাইকটাকে পাওয়া যায় না, তবে বিদেশে আপনি এই বাইকটাকে পেতে পারেন। তবে এই ইলেকট্রিক সুপার বাইকটা ভারতীয় মূল্য হিসাবে প্রায় 29 লাখ টাকা হয়ে থাকে। এই লিস্টে আমাদের 4 নম্বরই হচ্ছে কাওয়াসাকি নিনজা H2R। 2015 সালে কাওয়াসাকি নিনজা H2R প্রথম লঞ্চিং ডেটেই নিজের সর্বোচ্চ গতি 400 কিলোমিটার প্রমাণ করার পর একটি ওয়ার্ল্ড রেকর্ড বানিয়ে দিয়েছিল। তবে দর্শক বন্ধুরা বর্তমান সময়ের মধ্যে এই বাইকটাকে চেনে না এমন খুব কম লোকই হতে পারে। মানে কাওয়াসাকি বালারা এই বাইকটাকে এতটা সুন্দর ডিজাইন দিয়ে বানিয়েছে এবং এই বাইকটার মধ্যে এতটাই বেশি পাওয়ার যে আজ পুরো দুনিয়ার লোক একে চেনে। তবে দর্শক বন্ধুরা কাওয়াসাকি নিনজা H2R এর মধ্যে ব্যবহার করা হয়েছে 998 সিসির ইনলাইন 4 লিকুইড কুলিং উইথ সুপার চার্জার ইঞ্জিন, এবং এই ইঞ্জিন আপনাকে 14,000 RPM 165 Nm টর্ক এবং 225 হর্স পাওয়ার জেনারেট করে দিতে পারে। তখন আমাদের কাওয়াসাকি নিনজা H2R এর সর্বোচ্চ গতি প্রায় 400 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায়। তবে দর্শক বন্ধুরা আপনারা জানলে অবাক হয়ে যাবেন, কাওয়াসাকি নিনজা H2R কে যখন উইদাউট লিমিটার একটা টেস্ট করা হয়েছিল তখন কাওয়াসাকি নিনজা H2R এর সর্বোচ্চ গতি দেখার পর পুরো বিশ্বের লোক অবাক হয়ে গেছিল। মানে কাওয়াসাকি নিনজা H2R এর সর্বোচ্চ গতি প্রায় 456 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে গেছিল। তবে বাইকের মধ্যে একটি লিমিটের অনেক বেশি দরকারি জিনিস, এটাকে বাইকের মধ্যে থাকা দরকার। এবার কাওয়াসাকি নিনজা H2R সম্পূর্ণ একটি রোড ইলিগাল বাইক, তো এটাকে রোডে আপনি চালাতে পারবেন না। তবুও আমাদের ভারতীয় মূল্য হিসাবে এই সুপার বাইকটার দাম প্রায় 80 লাখ টাকা হয়ে থাকে। এই লিস্টে আমাদের 3 নম্বরে হচ্ছে ভোক্সেন ওয়ার্ডম্যান। দর্শক বন্ধুরা ভোক্সেন কোম্পানি সম্পূর্ণভাবে একটি ইটালিয়ান কোম্পানি, যারা প্রথম দিকে নর্মাল স্কুটি এবং নর্মাল ধরনের বাইক বানিয়ে থাকতো ব্যাটারিওয়ালা। কিন্তু যখনই কাওয়াসাকি নিনজা H2R কে প্রথম লঞ্চ করা হলো এবং কাওয়াসাকি নিনজা H2R এর সর্বোচ্চ গতি শোনার পর কোথায় ভোক্সেন কোম্পানি আটকে থাকবে, তারাও তাদের মাস্টারপিস মানে ভোক্সেন ওয়ার্ডম্যানকে লঞ্চ করে দিল। এই বাইকটা সম্পূর্ণভাবে একটি ইলেকট্রিক সুপার বাইক, যাকে সম্পূর্ণভাবে একটি এরোডাইনামিক শেপ হিসাবে তৈরি করা হয়েছে। এই সুপার বাইকটার মধ্যে ব্যবহার করা হয়েছে লিকুইড কুলিং 200 HP ম্যাগনেটিক মোটর, এবং এই মোটর আপনাকে 367 হর্স পাওয়ার জেনারেট করে দেয়। তবে আপনি জানলে অবাক হয়ে যাবেন এই বাইকটার ওজন প্রায় 350 কেজি, এবং এই বাইকটার মধ্যে শুধুমাত্র 200 কেজি একটি ব্যাটারি আছে, এবং এই বাইকটার সর্বোচ্চ গতি প্রায় 456 কিলোমিটার প্রতি ঘন্টা, যে 0 থেকে 100 কিলোমিটারের স্পিড মাত্র 3.4 সেকেন্ডের মধ্যে ধরে নেয়। এই সুপার বাইকটাকে আমাদের ভারতবর্ষে তো পাওয়া যায় না, তবে এই বাইকটা ভারতীয় মূল্য হিসেবে প্রায় 40 লাখ টাকা হয়ে থাকে। এই লিস্টে আমাদের 2 নম্বরই হচ্ছে MTT 420RR। আপনাদের মধ্যে অনেক দর্শক বন্ধু এমন আছে যারা এই বাইকটাকে প্রথমবার দেখছেন। এই বাইকটাও আগে সুপার বাইক ভোক্সেন ওয়ার্ডম্যানের কতকটা মতন দেখতে লাগবে আপনার, তবে এই বাইকটা ভোক্সেন ওয়ার্ডম্যানের থেকে অনেক বেশি শক্তিশালী। তবে এই বাইকটা না তো চলে পেট্রোল দিয়ে, না তো চলে ব্যাটারি দিয়ে, এটা চলে সম্পূর্ণভাবে গ্যাস দিয়ে। তবে আপনারা জানলে অবাক হয়ে যাবেন এই বাইকের মধ্যে সিসি বলে কিছু হয় না। এই বাইকটাকে সম্পূর্ণভাবে এরোডাইনামিক শেপ হিসাবে তৈরি করা হয়েছে, যার মধ্যে ব্যবহার করা হয়েছে রোলস রয়েস অ্যালায়েন্স 250 এবং C20 গ্যাস টারবাইন ইঞ্জিন। হ্যাঁ ভাই ঠিকই শুনেছেন, সেই ধরনের ইঞ্জিন যেগুলোকে আপনারা
আপনারা বেশিরভাগ প্লেনে দেখতে পান। দেখুন কোম্পানির কাছে চ্যালেঞ্জ ছিল যে দুনিয়ার সব থেকে পাওয়ারফুল সুপার বাইক বানাবে, তো এবার ইঞ্জিন হিসাবে সে প্লেনের ইঞ্জিনকেই লাগিয়ে দিয়েছে। তবে এই ইঞ্জিন আপনাকে 420 হর্স পাওয়ার, 52,000 RPM এবং 678 NS টর্ক জেনারেট করে দেয়। মানে ভাই পাওয়ারগুলো এতটাই বেশি যে ভয় লাগছে দেখি। এবং এই পাওয়ারের সাথে এই সুপার বাইকটা প্রায় 480 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডকে ছুঁতে পারে। এই বাইকটাকে আপনি ভারতবর্ষ এবং বাংলাদেশের মধ্যে দেখতে পাবেন না, তবে বিদেশের মধ্যে হয়তো আপনি দেখতে পারেন। তবে ভারতীয় মূল্য হিসাবে এই সুপার বাইকটার দাম প্রায় 2 কোটি টাকা হয়ে থাকে। এই লিস্টে আমাদের 1 নম্বর হচ্ছে ডজ টমাহক। এই বাইকটাকে প্রথমবার দেখে আপনার অনেক বেশি অড মনে হতে পারে যে এবার ফ্যাক্টু বাংলা ভাই একই বাইক দেখাচ্ছে। তবে দর্শক বন্ধুরা আপনাকে বলে রাখি এই বাইকটা দুনিয়ার সব থেকে ইউনিক সুপার বাইক, কারণ আজ পর্যন্ত এইরকম দ্বারা কোনো বাইক বেরোয়নি এর মতন পাওয়ার প্রডিউস করার মতো। এই বাইকটার মধ্যে ব্যবহার করা হয়েছে 8.3 লিটার 20 ভ্যালভ 1980 ভাইপার V10 ইঞ্জিন। হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন, V10 ইঞ্জিন। এই V10 ইঞ্জিনকে আপনারা বেশিরভাগ টাইমে ল্যাম্বরগিনি, পর্শা এবং ফারারি মতন গাড়ির মধ্যে দেখতে পাবেন। মানে দর্শক বন্ধুরা ব্যাপার যখন কম্পিটিশনে চলে আসে তখন কেউ প্লেনের ইঞ্জিনকে নিজের বাইকে লাগিয়ে নিচ্ছে, কেউ সুপার কারের ইঞ্জিনকে বাইকে লাগিয়ে নিচ্ছে। তবে এই ইঞ্জিন আপনাকে 500 হর্স পাওয়ার, 56,000 RPM এবং 712 NS টর্ক জেনারেট করে দেয়। তখন এই পাওয়ারের সাথে এই সুপার বাইকটার সর্বোচ্চ গতি প্রায় 676 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায়। মানে একবার ভেবে দেখুন কাওয়াসাকি নিনজা স্টুয়ার্ট 400 কিলোমিটার সর্বোচ্চ গতি নিয়ে মাত্র 4 ঘন্টার মধ্যে পুরো পৃথিবীর চক্কর লাগিয়ে নেবে, কিন্তু এই সুপার বাইকটা মাত্র 1 ঘন্টার মধ্যে পুরো পৃথিবীর চক্কর লাগিয়ে নেবে। মানে যারা এইসব ধরনের বাইকগুলোকে চালায় তারা যমরাজের অনেক বড় ভক্ত হবে। তবে এই বাইকটা দুনিয়ার মধ্যে এক পিসি বানিয়েছে এবং যার ভারতীয় মূল্য হিসাবে চালু হয় প্রায় 5 কোটি টাকা হয়ে থাকে। তাহলে আশা করি দর্শক বন্ধুরা আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে একদম ভুলবেন না এবং কোন বাইকটা আপনার বেশি পছন্দ হয়েছিল সেইটাও কমেন্টে লিখতে ভুলবেন না।